নিউজটা ইনফরমেশনটা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করি যাতে আজকের ভিডিওটা কন্টিনিউ করবা করলে দেখতে পাইবা অনেক নিউজ আমরা অনেক মানুষের কাছ থেকে তার বয়ান লইছি আর অনেক জায়গা দেখাইছি মানে পানি সেই বেজান বেজান জিনিস দেখাইছি আপনারা দেখবা সব ভিডিওটা পুরা দেখবা দেখলে বুঝতে পারবা বুঝছেন বললে রায়পুর এলাকাত কিতা চলের কিতা না বা কোন দিকে ওভারফ্লো হয়েছে কোন দিকে ভাঙিছে সব দেখাইছি আমরা মানুষ কীরকম আসুন গরু আর কীরকম আসুন রাস্তাত সব দেখতে পারবা ভিডিওটা কন্টিনিউ করেন ত্রাণ সাহায্যেরও প্রয়োজন আছে বহুত পরিবার এখনও মানে জলের তলে তার খাদ্য সামগ্রী বাইর করে আনা সম্ভব হয়েছে না যার কারণে রাস্তার মধ্যে আছে ক্যাম্পে আছে তারা লাগে ত্রাণেরও প্রয়োজন মানুষের ত্রাণের যেভাবে প্রয়োজন গরুমুষেরও ত্রাণের প্রয়োজন হ্যাঁ এটা লাগে আমরা জেলা প্রশাসন রাজনৈতিক নেতৃত্বস্থানীয় আমরা অনুরোধ রাখি আর যাতে অতি সত্বর মানে আমরা এইসব এলাকার মানুষের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে হ্যাঁ এইভাবে ভয়াবহ বন্যা বিগত দিনে বন্যা অনেক বন্যা হয়েছে আমরা বন্যা দেখছি কিন্তু এই বছরের বন্যাটা এটা অন্যরকম বন্যা হয়েছে হ্যাঁ মানে কোনো একটা গ্রাম বা কোনো একটা গড় বাকি নাই যেন এখনও মানে জলে প্লাবিত হয়েছে না বলিয়া প্রত্যেকটা ঘরের মধ্যে জল ধনী গরিব সবাই সমান অবস্থায় আছে এখন যখন সবার কাছে আমরা অনুরোধ যাতে সব প্রত্যেক ডিপার্টমেন্টের ভেটেনারি বিশেষ করে ভেটেনারির প্রতি আমরা বেশি দৃষ্টি আকর্ষণ করার লাগে আমরা অনুরোধ রাখি আর যে মানে গরুমহিষগুলারে দেখার লাগে আর কি এখনও বহুত গরুমহিষ আপনারা যদি যাওয়ার সময় দেখবা রাস্তার মধ্যে পড়ে দিয়েছেন কেন হ্যাঁ বিভিন্ন ধরনের অসুখ বিসুখে তারা আইয়া যদি একটা সাজেশন দেয় বা কোনো একটা ওষুধপত্র দেয় তাহলে আমরা গরু মহিষের একটু খাওয়াইম আর গোখাদ্য লাগিয়ে আমরা বেশি আবেদন রাখি আর আমরা গরুর খানিগুলো মাতে যাতে দিয়া মানে মানুষের উপকৃত করে আর কি এটা লাগে ধন্যবাদ রেডি আমরা কৃষ্ণপুর বৈরমনগর গাঁও পঞ্চায়েত এলাকার বুড়িবাইল পার্ট 1 রায়পুর এলাকা ওই স্কুল 1004 নম্বর রায়পুর এলপি স্কুল আমি রোটেট করছি না কৃষ্ণপুর বৈরমনগর গাঁও পঞ্চায়েত এলাকার বুড়িবাইল প্রথমখণ্ড রায়পুর এলাকার এই আমরা এই 1004 নম্বর রায়পুর এলপি স্কুলের সম্মুখে আমরা এই এলাকার সমস্ত এই রায়পুর ফেলাডর এই এলাকার যত মানুষ হ্যাঁ বন্যাপীড়িত মানুষ সবাই কেন আশ্রয় লইছে এই এছাড়া এই জায়গা ছাড়া আর কোনো জায়গা মানে কোনো আশ্রয় লওয়ার কোনো জায়গা নাই যার কারণে এই আমরা এমএনপি রোডের উপরে এমএনপি রোডে এমকে ডাইকর মুখো এখানে এই টার্নিংয়ের মধ্যে আমরা গৌমুষ লইয়া গাড়ি বাড়ি সব কিছু লইয়া এখানে ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে অন্তত 6-7টা পরিবার এখানের মধ্যে আছে হ্যাঁ আমরা যথেষ্ট কষ্ট করতে আছি আমরা যার কারণে জেলা প্রশাসন আছে আমরা অনুরোধ রাখি যে আমরা ত্রাণ সামগ্রীর সঙ্গে গোখাদ্যগুলাও যাতে মানে আমরা দেওয়া হয় ভুসিগুলা দিয়ে আমরা উপকৃত করা হয় হ্যাঁ আর আমরা এইদিকে আমরা এই এলাকার স্বেচ্ছাসেবী যুবকরা মিলিয়া সবাই মিলিয়া আমরা জায়গায় আমরা পরিষ্কার করিয়া হ্যাঁ পরিবেশ যাতে নষ্ট না হয় এটা লাগেও আমরা সচেতন আছি আমরা আর জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ যে পিএইচই বিভাগ থেকে আমরা যাতে ওই জলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং প্যাকেটিংগুলো দেওয়া হয় আমরা যাতে পরিচিত জল আমরা পান করতে পারি ভেটেনারির প্রতি আমরা অনুরোধ যাতে আমরা দেখাশোনা করতে পারি আমরা গরমুষগুলারে মানে গরমুষগুলো এখনও পর্যন্ত মানে অনেক গরমুষ মানে বাইয়া গেছেন গিয়া আর যেগুলো আছে এর মধ্যে অনেকটা মানে এখনও রোগাক্রান্ত রোগাক্রান্ত এগুলো দেখার লাগিয়া আমরা অনুরোধ জানাই আর বিদ্যুৎ বিভাগ তো আর নাই বিদ্যুৎ বিভাগ তো হইয়া লাভ নাই বিদ্যুৎ তো আমরা প্রায় 16 তারিখ বিগত 16 তারিখ থেকে নাই যেহেতু জল বাড়ে তখন থেকে আমরা বিদ্যুৎ নাই আর কি হ্যাঁ রাতি হয়ে গেছে আমরা আর আমরা মানে আমরা নিজে থেকে মানে পরিবেশটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি আর যাতে আমরা মানে এই পরিষ্কার জায়গার মধ্যে যেহেতু সারা মানুষ এখানের মধ্যে আবদ্ধ আর যাওয়ার আমরা কোনো রাস্তা নাই আমরা মানে ওই একই রাস্তা কেন মানুষের খানির কোনো অসুবিধা খানির অসুবিধা নাই বিরাট অসুবিধা মানুষের খানি থাকা সত্ত্বেও মানুষের খানি লিয়ে বাইরে যাইতে পারছে না হ্যাঁ নষ্ট হয়েছে গরুর মধ্যে চাল ডাল মানে এখনো পর্যন্ত আছে মানে আছে গরু মহিষের হয়েছে কি গরু মহিষের খানি আছে থাকা সত্ত্বেও মানে খেয়ে গরু মহিষের খানি বাইর করে আনা সম্ভব না ফ্যানগুলো মানে জলে ডুবে গেছে হ্যাঁ এটার লাগে আমরা বেশ মানে আক্রান্ত তো সমস্ত এলাকার মানুষও সমস্ত আসামের মানুষও আক্রান্ত তার মধ্যে আমরা যেহেতু মানে এখান থেকে যাইতাম পারি না দেখে আমরা মনে হয় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে আমরা এখনো আছি রিলিফের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়েছে কি না এখনো জানা নাই তবে নিশ্চয় হইলে আইব এটা আশা রাখি আমরা তো আর 12 বছর বাড়া মানুষ নাই
হ্যাঁ আসামের ভিতরের মানুষ আমরা সেই হিসাবে যেহেতু মানে যদি রিলিফ মানে এই স্যাংশন হয় তাহলে তো আইব এটা আশা রাখছি কিন্তু এটার লগে আমরা বিশেষ করে আমরা দাবি হইল গিয়া মানে শুধু আমার দাবি না সবার দাবি গরমুষের খানির লাগিয়া আচ্ছা একটা আমরা একটা রিকোয়েস্ট ডিসি মহোদয়ের কাছে যে আমরা একটা ফ্লাড আবার ডিসিশন দেওয়া হয়েছে না ফ্লাড ডিক্লেয়ার দেওয়া হয়েছে কি না হয়েছে এটা তো যখনও জানিয়ান না যেহেতু আমরা আমরা নিউজের চ্যানেল আমরা ফাইয়ান না মোবাইল সব বন্ধ আপনারা মোবাইল আমরা সব বন্ধ আমরা মানে কিচ্ছু নাই কোনো খবর আমরা পাইয়া না আপনারা আইছেন আপনারা আমরা ধন্যবাদ জানাই আর যে অন্তত পক্ষে আইয়া আমরা যে খবরটা আপনারা লইছেন এটা লাগে আমরা ধন্যবাদ জানাই আর আপনারা মারফতে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা বার্তাগুলো পৌঁছে দিতে চাই আর কি আমরা হ্যাঁ যেহেতু আমরা মানে যতটুকু চেষ্টা করি মানে ফার্ম আমরা জেলা প্রশাসনের কাছে আমরা দেওয়ার চেষ্টা করবো আর আশা করি যাইব মানে এটা তো আপনার নিউজ চ্যানেলে যাইব আপনার জমাই রাখা হইতো এগুলো ঠিক আছে পানির মধ্যে এগুলো ফেলাইলে নোংরা জিনিস ফেলাইলে গোবর চোবর ফেলাইলে পানি নষ্ট হয়ে যাব যার কারণে একখানে জমায়েত করে রাখাটা ভালো আর আমি সবার কাছে অনুরোধ রাখি আর যাতে মানে মূলমূত্র গুলা মানে পানিতে না মানে ত্যাগ না করিয়া যে কোনো এক জায়গাতে মধ্যে গর্ত করিয়া আমরা ওই আমরা একটা এই মুহূর্তে আমরা একটা বানাইছি হ্যাঁ আমরা এখানে মাঝে একটা টেম্পোরারি আমরা বাথরুম বানাইছি আমরা এখানের মধ্যে আমরা মানে ব্যবস্থা নিছি আর কি এটা লাগে হ্যাঁ তো সরকারিভাবে যদি এরকম যদি এটার প্রয়োজন আছে সরকারিভাবে রাস্তার পাশে টয়লেট মানে বানাইটা এটা আমরা মনে করি দরকার আছে এটা তবে আমরা এটা দাবি রাখি আর যাতে আগামী দিনে হ্যাঁ জনপ্রতিনিধিরা একটা দৃষ্টি আকর্ষণ করি যাতে মানে উঁচু জায়গা থেকে হ্যাঁ জায়গায় জায়গায় যায় পাবলিক টয়লেটগুলো বানানি হয় আর কি এটার লাগে আর কি ধন্যবাদ আমরা এদিকে কিছু জল আপনারা দেখাই যাই শফিক ভাই রাস্তা কিটা পুরা মানে জল নেই মানে এখান থেকে তো জল মানে উঠি গিয়া মিডিলও গিয়া পুরা মানে সাঁতার দেওয়া লাগে নরনের ভিতরে যারা মানুষজন ফাঁসিছে মানে খুব অসুবিধা আছে তারা বারবার অন্য কোনো রাস্তা আছে না এন্ডিটা থাকার কারণে গিয়া এটার মধ্যে আমরা আটটা ফেরে গরু বই রাস্তা তারা এরকম নাই পুরা রাস্তা মানে জলের নিচে বারবার কোনো রাস্তা কোনো রাস্তা নাই সেও যদি নৌকা লইয়া যায় যদি ডাকিয়া মানে ঘর থেকে ডাকিবা আমরা উদ্ধার নিয়ে যাও মানে ও গিয়া আনা হয় তারা রেন থেকে উঠে গিয়া ওখানে আইয়া মানে তারা ইয়ে করেন আর ওর তো তখন আর বইছে কিরকম জলের মধ্যে থেকে আইসি ওগুন বইছে গিয়া খাওয়ানো জলের মধ্যে নামিয়ে আসলে আমরা বিশেষ মানে গরু বৈশের খাদ্যগুলা মানে কোনো লাইনে সরকার থেকে পাওয়া যায়নি ওটাই আমরা আবদার মানুষে মনে করো দোকান থেকে গিয়া বিস্কুটের প্যাকেট লইয়া খাই লিব তার ক্ষুদা মিটাই লিব কিন্তু গরু বৈশে তো বিস্কুট খাইতে পারতো না কিন্তু প্রায় ওই তো দোকানের সামনে একটা কত বড় একটা ফেন কালকে পড়ছে উল্টিয়া দেখা যার না উল্টিয়া পড়ছে ওইতে গিয়ে এখন মানে খের খুলিয়া নিয়ে রাখবার কোনো লাইন নাই পড়ে গেছে এখন তো আর দিতে হইলে সাপ প্রায় ফেনের সাপ আছে আর ও সামনে গেলে দেখলে আর একটা ফেনের উপরে পুরা পানি আচ্ছা কিছু সরকার থেকে যদি ফেনাইল উলাইল কিছু দেওয়া হয় তাহলে আমার মনে হয় সুবিধা হইব না খুব সুবিধা হইব কারণ এখন মনে করেন ঘরের মধ্যে ফেনাইল প্রায় গড়ায় তুরা জল উঠিছে 1 ইঞ্চি 2 ইঞ্চি সাইডে দি ফেনাইল ছিটাইয়ে প্রায় গড় ডুবিও গেছে এর বাদে ওজন রাস্তার যারা মানুষ আছেন কিছু ফেনাইল যদি সাইডে দি না দেন তাহলে তো রাস্তার সাপ খুব আছেন বেজান বিষাক্ত পোকা মাকড় আছেন পোকা আছে এটা প্রায় বিষাক্ত পোকাও আছে হ্যাঁ কোন সময় কোন পোকা খাওয়া মারবো হ্যাঁ আর এদিকে তো আপনারা যাইতে পারতা না রাস্তা ভাঙি গেছে তাহলে তোরা সামনে গেলে দেখলা ওইটা গড়ের উপরে ওইদিকে তো এন্ডি পুরা ভাঙা হ্যাঁ গড়ের উপরে দিয়ে পুরা মানে জল যার ওই দেখো একটা গড় একদম মানে ডাইরেক্ট চালুল বুড়ি গেছে কেউ বুঝছেন না আচ্ছা শফিক ভাই রকম মানে গড়টা খার গড় বা এরা মানুষ খানো আছে এরা মানুষ হইল রমাই মিয়ার গড় এরা মানুষ ওইখানে রাস্তাত আছে রাস্তাত গড় বানাইয়া আছে আমার মনে হয় এই গড় আর কোনো জিনিস বাঁচিছে না কোনো জিনিস আর বাঁচার কোনো লাইন নাই গড়ের একদম সালর মুখে মুখে জল তখন মানে তো এটা মনে করেন এখন যদি জল যদি কমিয়ে যায়ও মাটি তো পুরা নরম হয়ে গেছে গড়টা পড়ার চান্স আছে আচ্ছা গড়টা পড়ে যাবে এখন গড়ের মিডিল জায়গাটা দেখো সাফি গেছে গড়ের তো এক সাইড ডাইরেক্ট সাফি গেছে না সাফি গেছে গড়ের অবস্থা খুব খারাপ আমরা সুন্দর সুখে হিসাবে আছি বা আমরা একারে পানি নাই নি আমরা নৌ দেখলাম বুড়াইল জল নান পানি নাই জল এটা রাস্তাত খালি এই সাইডে পুরা ক্যাম্প করিয়া মানুষ আছে
তার মানে ও তাই নো ঘর বানাইছে এটা বহুত উচ্চ ঘর বানাইও মানে এর বাদেও পরেও জল ঘর আটু বানিয়ে গেছে আটু জল হয়ে গেছে না পানি বললে মানুষের দেখলা হয় না পানি ও এখানে সামনে পুরা জল এখন পর্যন্ত ওভারফ্লো ইয়ার মানে এনডির বান ও পর্যন্ত মানে নিচা আর কি এটা মানে এনডি ডিপার্টমেন্টে কোনো জাত খাম খাজ এটা বন্ধ করে না এর বাদে জাটিঙ্গার দিকে তো সব মানে যার রাস্তার মানে রাস্তা বানাইছিল এনডি খাটি খাটি বুঝলেন এতে গিয়ে মানে এইগুলো এনডি করিয়া কোনো জাত জল নাই এটা তো জল আইব তো পানি এখন অবধি পর্যন্ত রায়পুরের বাঙ্গন দিকে না না এটা বাঙ্গা না ওভারফ্লো এগু বাঙ্গা তো আরো আগে ও দেখো এটা হইলো গিয়া ওভারফ্লো হইয়া যার বুঝছেন না বাঙ্গা তো আরো আগে বাঙ্গা বাই তো আমার সামনে আছে কিন্তু মানে ওই সাইডটা তো ওই সাইড এটা তো কিছু লাল মাটি আসলো এটা নো একদম মানে সাসিয়া নিচে গিয়ে বাজে মাছও মাঠটা তারা দেখো पूरा एकदम ई साइड पूरा जल हमारा আচ্ছা আপনারা এখানে রায়পুর এলাকাত মানে ফ্লাডে কেমন ক্ষতিগ্রস্ত করছে মানুষের ভীষণ ক্ষতিগ্রস্ত করছে বানটা প্লাবিত হইয়া বানটা জল উপর দিকে আইয়া রায়পুর ফেলাডর বৈরবনগর কৃষ্ণপুর প্রতাপীপাড়া বুড়িবাইল পার্ট 1 কোনো গ্রামও হ্যাঁ মানে বন্যা থেকে বাঁচতে পারছে না সমস্ত গ্রাম প্লাবিত এবং বিশেষ করিয়া গড় দুয়ার কোনো গ্রামের এখনো শুকনা নাই সব করে জল আইছে এটা তো বুধ মানে পুরা ওভারফ্লো মারছে রাস্তার উপরে রাস্তার বানের উপরে দিয়া ওভারফ্লো করছে এই কারণে আমি কর্তৃপক্ষের লগে ফোনেও কথা কইছি এই মুহূর্তে একটা সার্ভে করে লওয়া উচিত কোন কোন জায়গাত মানে ওভারফ্লো হয়েছে পরবর্তীতে এই বা পদক্ষেপ নিলে তখন বানটা টিকিয়া রইব ওভারফ্লোটা হইতো না অনেক জায়গাতে আছে নিচ যেমন এই বুড়িবাইলের এই জিপির বুড়িবাইল থেকে আরম্ভ করিয়া বুড়িবাইল পয়েন্ট থেকে আরম্ভ করিয়া রায়পুরের বহুত জায়গা হ্যাঁ ওভারফ্লো হয়েছে আচ্ছা সেই যেটা কাজ করা ওর রায়পুর যেটা প্রজেক্ট সেখানে ওভারফ্লো হয়েছে সেটা ব্যতিক্রম কথা এটা পরবর্তীতে ঠিক হয়ে যাব বা ডিপার্টমেন্ট কন্ট্রাক্টর সবাই সম্মিলিত এলাকার মানুষের সম্মিলিত চেষ্টা করছে এটা অস্বীকার করা যায় না কিন্তু অন্য জায়গা যেখানে বানটা এখনও নিচ আছে এই মুহূর্তের লেভেল বা এই মুহূর্তে একটা করলে হ্যাঁ একটা কিছু তারা পরিদর্শন করিয়া ওটার একটা এস্টিমেট প্ল্যান বানাইলে পরবর্তীতে মোটামুটি বাঁচার আশা করা যায় যথাযোগ্য জায়গা কাজ করলে মানুষ উপকৃত হইব আর এমনি যদি ব্যবসা বাণিজ্যের লাগে কন্ট্যাক্ট করেন তো আর কাজ হইত না এটার লাগে আর এই মুহূর্তে এলাকার মানুষের গোখাদ্য এবং জল বিশেষ প্রয়োজন পানীয় জল যেটা হ্যাঁ এটার অত্যন্ত প্রয়োজন হয়তো সৌর চাউল আছে কিন্তু জল নাই বুঝছেন খেউরের গড় অনেক কিছু আছে সুযোগ সুবিধা আছে কিন্তু গোখাদ্যর অভাব হচ্ছে সুতরাং গোখাদ্যর অভাবে যদি গরম মহিষ মারা যায় এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমরা তো ভাত খাইলি আর যে কোনো ভয়ে আর তারা যদি খানি না দিতাম পারি তো এটা আমরা খাসটা ধর্মর খাওয়া দিত না এটা গিয়া সঠিক জিনিস হইতো না এমতো অবস্থায় সরকারি কোনো পদক্ষেপ থাকলে অনতিবিলম্বে এই পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে গোরক্ষা এবং মানুষের বিশুদ্ধ পানি জল খাওয়ার ব্যবস্থা এটাই এই মুহূর্তে আমার বক্তব্য আচ্ছা ধন্যবাদ আপনি আচ্ছা আপনি শুনছেন আপনারা এই দিকের আমরা এদিকেও একই অবস্থা এই ওভারফ্লো করছে বান্ধব উপরে দি জল মাঝে মাঝে জায়গায় কিছু কুদিও লাগছে কুদিয়া বানটারে নষ্ট করে দিচ্ছে গিয়া এখন এই মুহূর্তে যদি ডিপার্টমেন্ট বিভাগীয় কর্তৃপক্ষ একটা সার্ভে করুন তো মনে হয় খুব ভালো হইব মানে কোন জায়গাটা নিচা কোন জায়গাটা ওভারফ্লো করছে কোন জায়গাটা উঁচা এটা মেজারমেন্ট হইবা
এরপরে আইলে তো পাবলিকের মুখে কথায় সবসময় বিশ্বাস করা যান না, না গুরুত্ব দেওয়া যান না। এখন আইলে সঠিক জিনিসটা সরজমিনে তারা পাইলেই লাভ, তখন কাজ করতে সুবিধা হয়। তখন হাজ করতে সুবিধা হইব গিয়া। এরপরে আরবা সার্ভে কর্তা এটা পয়সাও দিবা সরকারে, কিন্তু এটা বিজনেসের পয়সা হইব, বিজনেস করবাই তার উপরে, যে জায়গাত কাজ হইতো এই জায়গাতে কাজ হইতো না গিয়া। এটা একটা ব্যবসা বাণিজ্য হইব। এর লাগে আমরা চাই আর যেই মুহূর্তে একটা তারা সার্ভে করুক। এবং এই ব্যাপারে আমি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এই ব্যাপারে আমার ফজল লস্করের বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছো, জানাইছই ন তারা ইমিডিয়েট একটা সার্ভে করবার লাগিয়া সঠিক জায়গা সঠিক জায়গাটা যাতে খাসটা হয়। 2 নম্বর কথা, আমরা যখন যে এফেক্টেড, সবচেয়ে বড় এফেক্টেড হয়ে গেছে গিয়া গরু মহিষের খাদ্য নাই। 2 নম্বর এফেক্টেড বড় এফেক্টেড হয়ে গেছে গিয়া আমরা বিশুদ্ধ জল পাইয়ান না, জলের অভাব। 3 নম্বর কিছু মেডিসিনেরও দরকার আছে, এই জলটা নামার পরে কিছু অসুখ বিসুখ দেখা দিব। 4 নম্বর হয়েছে গিয়া এই গড় বাড়ি থেকে জল নামার পরে নানান ধরনের কীট পতঙ্গ মরব, এটা জীবাণু হইব গিয়া, এটা এফেক্ট করব। এলে কিছু ফেনাইল বা ব্লিচিং পাউডার এটারও দরকার আছে গিয়া। এটা ধর এই মুহূর্তে সরকারের যদি একটু তৎপরতার সহিত এইসব জিনিস সতর্কতার সহিত যদি একটু কিছু আগুয়াই আইন সাহায্য করেন, তো মনে হয় পাবলিকেরও আরাম, আর পাবলিকও আরাম পাইব, গভর্নমেন্টও আরাম পাইব। আর রিলিফের ব্যাপারে মোটামুটি অত তাড়াহুড়ো আমরা বুঝিয়ান না, কারণ সবে ঘরে ঘরে ফ্রি চাউল পার, চাউলের লাগে মাসে হাই উতাস করেন না। তবে আমাদের এখানে ক্যাম্প আছে 2-3টা ক্যাম্প আছে রাস্তার উপরে, কিন্তু একটু রিলিফ দেওয়া ক্যাম্প বলতে সামনে ক্যাম্প রাস্তার উপরে কিছু ক্যাম্প করছে জায়গায়। এই ক্যাম্পে যারা আছে তাদের লাগে কিছু রিলিফের প্রয়োজন আছে গিয়া, এটা মাস্ট তারার লাগিয়া রিলিফটা গিয়া। আর তো এমন বিশেষ কিছু দেখেন না, তবে বিভাগীয় কর্তৃপক্ষ আকুয়া সরজমিনে দেখৌকা, দেখলে পরে আমরা কি অসুবিধা আমরা মুখের কথায় আর সরজমিনে তারা দেখায় বেশ কম আছে, তারা দেখিয়া কোন জায়গায় কোনটার প্রয়োজন আছে সেই অনুপাতে বিহিত ব্যবস্থা আমরা ওটাও চাইয়া এটাই। এবং জায়গায় যেটা বান মাঝে মাঝে কিছু ড্যামেজ হয়েছে, কিছু জায়গায় জলের সুতে খুদিয়া নিচে গিয়া, এই জায়গাটা অতি সত্তর জন জল নামার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, যাতে পরবর্তী ইমার্জেন্সি এটা যাতে হয়ে গিয়া, তাইলে মানুষের চলাফেরা একটা সুবিধা হইব গিয়া। ইমার্জেন্সি পারতো না, জল শুকনা হইলে পরবর্তী ইমার্জেন্সি কাজ হইতো, তবে যথা প্রপার জায়গাত খাসটা হইতো গিয়া, প্রপার জায়গাত খাসটাও। এখন তো আমার মনে হয় জল কমে গেলেও মানে গাড়ি উড়ি আর ভিতরে গাড়ি ঢুকতে পারতো না, গাড়ি ঢুকতে পারতো না। এরপরে এন্টার বান্টারে মানুষে গরু মহিষ দিয়া আইয়া রাস্তা উপরে উঠিয়া মানুষের রাস্তা উঠে ক্যাম্প করিয়া বইছে গিয়া, কাজে হাটিয়া যাওয়ার সমস্যা গিয়া দাঁড়াইছে গিয়া, হাটিয়া যাওয়া যার উপায় নাই, মানুষ নিরুপায় হয়ে আইছে। আমি আই সকালে মনে করো 2 কিলোমিটার জায়গা হাটিয়া এইখানে আইছি জলের উপরে দিয়া, বড় কষ্ট হয়েছে। কষ্ট যে কতটুকু হয়েছে এটার মুখে হওয়া যায় না। আর গরু বইস টেলিয়া, মাসুর ক্যাম্প টেলিয়া, রাস্তার মাঝে মেলুক আছে। এখন তো আমি বয়স্ক মানুষ, এদিকে তো মুখ তুলে সেটাও পারি না, আমি মাথা তলে দিয়ে আটি আইতে বাধ্য হয়েছি গিয়া। কোনো জায়গাতে রিক্স আছে, এটা নামা মুশকিল আছে। তবে জলটা নামার সঙ্গে সঙ্গে যেন সরকার বা দূরে আমরা এই রিপেয়ারিং এর কাজটা করেন অতি সত্তর, নাইলে আমরা গরুর মাঝে জল খাবার পরেও বন্দি থাকি যিমু। এই নিউজটা ইনফরমেশনটা ব্যাপকভাবে প্রচারিত, এবং আমরা যে এগুলা দাবি করছি এগুলা কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করিয়া আর সত্য মিথ্যা যাচাই করিয়া তারপরে বিষয় যেটা সম্ভব ব্যবস্থা লোক, এটাও আমরা বক্তব্য। ওকে, ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য।